আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশপিতা আবরার সোহা। আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য ঘূর্ণিঝড়, বন্যা, পাহাড় ধস ও বজ্রপাত সহ অন্যান্য দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ মোকাবেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানায়, কক্সবাজার জেলায় 638টি আশ্রয়কেন্দ্র রয়েছে, যেখানে প্রায় 6 লাখ মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব। বিদ্যমান আশ্রয়কেন্দ্রগুলোকে ব্যবহারযোগ্য করা হবে বলে জানায় কার্যালয়টি। ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়কেন্দ্রে উপজেলা ভিত্তিক জরুরি মেডিকেল টিম প্রস্তুত থাকবে। এছাড়াও নারী পুরুষের আলাদা অবস্থান, রান্না, বিদ্যুৎ সংযোগ, বিশুদ্ধ খাবার পানি, গৃহপালিত বা গবাদি পশু রাখার ব্যবস্থা সহ বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চকরিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার। সভায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করা হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পেকুয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন করা হয়েছে। 2025-26 অর্থবছরে খরিফ 1 মৌসুমে এই কর্মসূচি অংশ হিসেবে আজ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক শরীফ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ কুমার দাস। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচির ধারাবাহিকতায় প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত মানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে, যা ফসল উৎপাদন বাড়াতে ভূমিকা রাখবে। এতে 150 জন কৃষকের মাঝে রোপা আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কক্সবাজারের পেকুয়ায় উপকারভোগী কার্ডধারী পরিবারের কাছে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। আজ উপজেলার টয়টং ইউনিয়ন পরিষদ মাঠে 693 জন কার্ডধারী পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হয়। সরকার ঘোষিত ন্যায্য মূল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ লাইনে দাঁড়িয়ে এই পণ্য ক্রয় করেন। ক্রেতারা জানান, বাজারে বিভিন্ন পণ্যের মূল্য বেশি থাকায় স্বল্পমূল্যে টিসিবির পণ্য ক্রয় করতে আসছেন তারা। কম মূল্যে পণ্য কিনতে পেরে খুশি তারা। রামুর ঐতিহাসিক রামকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থানে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে 2 দিন ব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে আজ। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিহারের অধ্যক্ষ কে শ্রী জ্যোতি সেন মহাথেরো। কর্মসূচির অংশ হিসেবে আজ ও আগামীকাল বিহার প্রাঙ্গণে আলোকসজ্জা এবং রামকুট 84,000 ধর্মকন্দ পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া আজ বিকেল 3টায় 101 জনকে শ্রামণ করার আয়োজন রাখা হয়েছে। আয়োজকেরা জানান, নিজ সন্তান ও স্বজনদের 1 সপ্তাহের জন্য শ্রামণ হিসেবে দীক্ষা দিতে আগ্রহীদের কাছ থেকে নির্ধারিত সময়ের মধ্যে নাম সংগ্রহ করা হয়েছে। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই আয়োজন ঘিরে বুদ্ধ সম্প্রদায়ের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। রামুর খুনিয়াপালং ইউনিয়নে বন্য হাতির আক্রমণে 2 জনের মৃত্যু হয়েছে। আজ ভোরে পশ্চিম খুনিয়াপালংয়ের সৈয়দ কলোনিতে এই ঘটনা ঘটে। নিহতরা ছিলেন স্যামন আরা ও তার 3 বছর বয়সী মেয়ে আসমা বিবি। স্থানীয়রা জানান, ভোরে বন্য হাতির একটি পাল লোকালয়ে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় পরিবারের সদস্যরা বের হলে হাতির আক্রমণে মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। তবে পরিবারের অন্য সদস্যরা পালিয়ে বেঁচে যান। রামু থানা পুলিশ জানায়, সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বন বিভাগ জানায়, হাতির পালটিকে বনে ফিরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে।
আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২২ মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল ৪টা ২১ মিনিটে, চলবে রাত ৯টা ৫৭ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ৯টা ৫৭ মিনিটে, চলবে রাত ৪টা ২৫ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ৪টা ২৫ মিনিটে, চলবে আগামীকাল সকাল ১০টা ১৪ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল ৪টা বেজে ৩০ মিনিটে ইংরেজিতে।